প্রায় 2 বছর আগে কিন্তু আমাদের গেমের মধ্যে র্যাম্পেজ ইভো বান্ডেলটা কিন্তু রিটার্ন করেছিল এবং পুনরায় ঠিক আবারও 2 বছর পর কিন্তু আমাদের গেমের মধ্যে সেম এক ইভেন্টের মাধ্যমে কিন্তু র্যাম্পেজ ইভো বান্ডেলটা কিন্তু রিটার্ন করা হলো, যেটা বুঝলাম গেনা ফ্রি ফায়ার হয়তো বা আবারও আমাদের নতুন অডিয়েন্সদের কিন্তু টার্গেট করছে। এখন ভাই কি আর করা, গেনা কাকে টার্গেট করছে আর কাকে টার্গেট করে নাই এটা দেখে তো ভাই আমার লাভ নাই। আমার কাজটা হচ্ছে ইভেন্টটা আনলক করে তোমাদের দেখানো, দ্যাটস ওয়াই কিন্তু আমি লেজেন্ডারি র্যাম্পেজ যে টোকেন টর ইভেন্টটা আছে এটা কিন্তু কমপ্লিট করে তোমাদের দেখাবো। তবে টোকেন টর ইভেন্টটা কমপ্লিট করে র্যাম্পেজ ইভো বান্ডেলটা বের করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভওয়ের একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা, প্রত্যেক 1000 লাইকের জন্য একটি নয়, দুটি নয়, তিনটা নয়, চারটাও নয়, মোট 5টা করে কিন্তু উইকলি গিভওয়ে পেয়ে যাবে। গিভওয়েতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইটা কমেন্ট সেকশনে দিতে লাভ নেই, তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, এরপর কিন্তু তোমাদের ইউআইটা কমেন্ট সেকশনে দিবা। আর গাইস, বাংলাদেশের মধ্যে একদম কম দামে ডায়মন্ড টপ করতে হলে তোমরা চলে যেতে পারো আমার টপ আপ ওয়েবসাইট অফার টপ আপ ওয়েবসাইটে। আমি তোমাদের কথা দিচ্ছি, বাংলাদেশের অন্যান্য যে কোনো টপ আপ ওয়েবসাইট থেকে 1 টাকা কম হলেও তোমরা কিন্তু আমার টপ আপ ওয়েবসাইটে কিন্তু ডায়মন্ড টপ করতে পারবা। তোমরা যারা রিসেলার রয়েছে তারা চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। তাছাড়া তোমরা যারা টুর্নামেন্ট খেলে ইনকাম করতে চাও তারা কিন্তু আমাদের উপরে স্লাইড ব্যানারের উপর ক্লিক করে কিন্তু আমাদের ট্রিপল এস টুর্নামেন্ট প্ল্যাটফর্মে কিন্তু টুর্নামেন্ট খেলতে পারবে। অফার টপ আপ ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। আর বেশি কথা বলছি না, আমি কিন্তু র্যাম্পেজ ইভো বান্ডেল রিলেটেড যে আমাদের টোকেন টর ইভেন্ট আছে এটা কমপ্লিট করার জন্য কিন্তু লাকরাল সেকশনের দিকে চলে যাচ্ছে। তো এখানে যখন তোমরা আমাদের টোকেন টর ইভেন্টে স্পিন করে জাস্ট একটা টোকেন পাবা, তখন তোমরা কিন্তু আমাদের র্যাম্পেজ ইভেন্ট স্পেশাল এই যে লুট বক্স স্কিনটা রয়েছে এটা কিন্তু ক্লেম করতে পারবা। এরপর যদি তোমরা আমাদের 2টা টোকেন কালেক্ট করতে পারো তাহলে কিন্তু র্যাম্পেজ ইভেন্ট স্পেশাল এই যে সাইডের স্কিনটা রয়েছে এটা কিন্তু নিতে পারবা। আচ্ছা, টোকেন টর ইভেন্টে 3টা টোকেন কালেক্ট করতে পারলে তোমরা কিন্তু আমাদের র্যাম্পেজ ইভেন্ট স্পেশাল এই যে ডেজার্ট ইগল স্কিনটা রয়েছে এটা কিন্তু নিতে পারবা। আর ডেজার্ট ইগল স্কিনের পাশাপাশি টোকেন টর ইভেন্টে যদি 4টা টোকেন পর্যন্ত কালেক্ট করতে পারো তাহলে কিন্তু তোমরা আমাদের র্যাম্পেজ ইভেন্ট স্পেশাল এই যে ফিস্ট স্কিনটা রয়েছে এটা কিন্তু ক্লেম করতে পারবা। এন্ড এট দ্য লাস্ট তোমরা সবাই জানো আমাদের টোকেন টর ইভেন্টে 5টা টোকেন পর্যন্ত কালেক্ট করতে পারলে তোমরা কিন্তু আমাদের র্যাম্পেজ যে ইভো বান্ডেলটা রয়েছে এটা কিন্তু নিয়ে নিতে পারবা। আর আমি বলি আর না বলি আশা করি তোমরা সবাই বুঝেছো, এটাই কিন্তু হচ্ছে আমাদের ইভেন্টের মেন আইটেম ডিও। আর টোকেন টর ইভেন্টে আমাদের একের একটি স্পিন করতে প্রয়োজন হচ্ছে 40 ডায়মন্ডের, আর 5এর একটি স্পিন করতে কিন্তু মোটামুটি 180 ডায়মন্ডের মতো লাগবে। অলরাইট, সবকিছু বোঝানো হয়েছে, এবার চলো আমরা ইভেন্টে স্পিন করাটা স্টার্ট করে দিই। ফার্স্ট স্পিন করে দিচ্ছি, দেখা যাক আমাদের কপালে কি আছে। ভাই রে ভাই, টোকেনটা পাশেই ছিল, বললো না, যাক কিছু বলার নাই, ফার্স্ট স্পিন না দেওয়ার সম্ভাবনা বেশি থাকে। যাই হোক, আমরা কিন্তু সেকেন্ড স্পিন করে দেবো, দেখা যাক যে সেকেন্ড স্পিনে আমরা একটা টোকেন পাই কিনা। ঠিক আছে, লেটস সি। না, এবার তো অনেক দূরে চলে গেছে, এবার তো আশা করি লাভ নাই। এর আগের বার কিন্তু মোটামুটি কাছাকাছি ছিল। যাই হোক, আমরা কিন্তু থার্ড স্পিন করবো, দেখা যাক যে থার্ড স্পিনের টোকেন এবারে তো অনেক দূর রে ভাই। কি হলো, ও মুখ লুকায় চলে যাইতেছে কেন? লজ্জা পাইতেছে নাকি টোকেনটা? কি কইতাম ভাই। যাই হোক, এই যে ভাই পড়ছে, এটা কি ভাই? এইটা মানা যায়, এটা বেমানি হয়ে গেল না? পড়ে তো গেছিল, হালকা সরে গেলে একবার মুখ লুকে চলে যাইতেছে আর একবার পড়েও পড়তেছে না ভাই, সিরিয়াসলি। আচ্ছা যাই হোক, দেখা যাক এই স্পিনে কি করে। এই স্পিনে তো ভাই দেখাই নাই, আগেই পলায় গেছে। কোনোবার মুখ লুকাইতেছে, কোনোবার আগেই পলায় যেতেছে, কোনোবার ভাই কি করতেছে, মানে ওদের মাথার কোনো ঠিক নাই। দাঁড়াও, ক্যারেক্টার আগে পরিবর্তন করে নিই। এই যে আমাদের একদম লেজেন্ডারি ক্যারেক্টার নিয়ে ফেলছি, দেন হচ্ছে ওর হাত থেকে ওই পয়েন্টটা সরাই দিই। এসএমজি সেকশন, এই যে আমাদের এসএমজি সেকশন, আমরা হাত থেকে এটাকে সরাই দিই যেন আমাদের নুব ভিখারি লাগে, মোটামুটি ভিখারি লাগতেছে। এখন চলো দেখি যে হচ্ছে আমাদের ভাগ্যটা পরিবর্তন করতে পারে কিনা আমাদের নুলা। আরে লেট সি বলতে গেছিলাম ভাই, মানে ও আগেই দৌড় মারে, মানে দেখাই দিতেছে না, কি বলবো ভাই। পর ভাই, ও ভাই সাব, আমি মনে করছিলাম বান্ডেলে পড়ে গেছে। যাক, টোকেন তো পাইছি, ওইবারকার মতো তো আমাদের টোকেন থেকেও সরাই দিয়ে ভাউচার তো দেয় নাই। যাক ভাই, একটা টোকেন হয়েছে আমাদের এতক্ষণে, এখন আমাদের 4টা টোকেন লাগবে। স্পিন আরেকটা, না অনেক আগে চলে গেছে, কিছু করার নাই, ব্যাক টু ব্যাক আমাদের টোকেন দিবে না, এটাই স্বাভাবিক। তো দিলে তো ভাই মানা করতাম না, এখন দেয় নাই, কি আর করা। যাই হোক, আমরা আরেকটা স্পিন করে দিচ্ছি। ভাই তুমি টোকেন কই যাইতেছো ভাই? মেন কথা হচ্ছে তুমি মানে না পড়ো, কিন্তু সামনাসামনি তো থাকবা, তাও তো একটা চান্স হয়। ও আগেই চলে যেতেছে ভাই রে ভাই, মানে ওর কোনো দেখাই নাই। হাই রে, আচ্ছা যাই হোক, কিছু বলার নাই, আমরা কিন্তু হচ্ছে আরেকটা স্পিন করে দিব। লেটস সি। ভাই কি রে, স্পিনের কি কোনো মায়া দেওয়া নাই নাকি? এক একটা স্পিন প্রায় আমাদের 180 ডায়মন্ড, যদিও ডিসকাউন্ট দিতেছে ভাউচারের মাধ্যমে, তাও তো 190। এগুলো তো আমাদের দিয়ে স্পিন করতে হচ্ছে না।
এই দেখছো, যাক এখন তো আমরা টোকেনটা দেখতে পারতেছি, মনে একটা শান্তি পাচ্ছি, কিন্তু ওটা তো মেন কথা না। মেন কথা হচ্ছে ভাই দিবা না, মাত্র একটা টোকেন ভাই পাইছি, এতক্ষণে তো বিপদ হয়ে যাবে। দেখছো কি করতেছে, জাস্ট একটা টোকেন পাইছি, আমাদের ডায়মন্ড প্রায় আমাদের 2000 ডায়মন্ড কেটে ফেলছে। এটা কিন্তু একটু বেশি বেশি হয়ে গেল ভাই। পর 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 পর, হ্যাঁ ভাই রে, এতক্ষণ পর, মানে এতক্ষণ পর আসলো কাছে, দিল না। দাঁড়া, আরেকবার ক্যারেক্টার পরিবর্তন করতে হবে। আমি কাশিকে নিব না হচ্ছে এরে নিব, কাশিকে নিয়ে চলো। লীলা আমাদের ঘুমটুম নষ্ট করে দিবে লীলা ফিলা করে, যাই হোক ও বাদ, ঠিক আছে। কি না কি করবে দেখা যায়। কাশিকে নিয়ে, ওরে কাশি তুমি বড় ওই জায়গাটা একটু করে এবার পড়ো রে ভাই, কি অবস্থা, পর ভাই পর। কই যাস ভাই, কি গেল বুঝলাম না। উফ, মেজাজটা খারাপ লাগতেছে। আরে আগেই চলে যায়, মানে সিরিয়াসলি দেওয়ার কোনো হচ্ছে আমাদের নামগন্ধই নাই। ও তো দিতে পড়ছে পড়ছে। ও যাক ভাই, দুইটা, হ্যাঁ এক স্পিনে দুইটা খাইছে আমাদের, দেয় না এক স্পিনে দুইটা দিছে ভাই রে ভাই। গেরিনা তো ভালোই শয়তানি শুরু করছে, দিল না তখন ধরে, এখন এক স্পিনে দুইটাতে দিচ্ছে। যাক ভাই, খারাপ না, আমার বিষয়টা ভালো লেগেছে। দেখা যাক স্পিনে পাইলাম না, কি আর করা, আমাদের মাত্রই দুইটা টোকেন দিচ্ছে। এখন তো ভাই একটু ধৈর্য ধরাই লাগবে। এখন কথা হচ্ছে কতক্ষণ যে ধৈর্য ধরতে হবে, এটা হচ্ছে মেন কথা আর কি। ভাই আমি স্টপ হয়ে যেতেছি এদের কাহিনী দেখে, ঠিক আছে। কি কইতাম কও তো, মানে পড়ানে টোকেনের উপর পড়তেই যেতেছে না। টোকেনের উপর অ্যালার্জি আছে নাকি বুঝলাম না তো, মানে সব কিছু পড়তেছে। হ্যাঁ, ওই ফোনে পড়তেছে, ভাউচারে পড়তেছে, সব কিছুতে পড়তেছে। টোকেন টোকেন টোকেন, ও ভাই যাক ভাই যাক, 4টা টোকেন হয়ে গেছে, আর জাস্ট একটা টোকেন, তাহলে তো ইজিলি বের হয়ে যাবে না। এখন আমাদের হাতে 7000 ডায়মন্ড আছে, ইজিলি বের হয়ে যাবে। ওটা চা ব্যাক টু ব্যাক পড়লে ভালোই তো, কিন্তু কথা হচ্ছে এতটাও ইজি হবে না বিষয়টা। লেটস সি, দেখা যাক যে আমাদের লাস্ট টোকেনটা আমরা কখন পাই। ভাই চলে যাচ্ছে, কাছাকাছি থাক, না পড়লেও তো শান্তি লাগে দেখে নাকি, আগেই চলে যায়। যাই হোক, কিছু বলার নাই, আমরা কিন্তু আরেকটা স্পিন করে দিচ্ছি। এই স্পিনও পাইলাম না ভাই, কাছাকাছি ছিল, কিন্তু কথা হচ্ছে আগেই চলে গেছে ওদিকে। ওকে, কোনো সমস্যা নাই, আমাদের কিন্তু জাস্ট আর একটা টোকেন লাগে। আশা করি প্যারা দিলেও আমাদের এমন প্যারা দিবে না যে আমাদের আবার ডায়মন্ড টপ আপ করা লাগবে, কারণ 7000 ডায়মন্ড আছে আমাদের কাছে। এক্ষেত্রে আমার মনে হয় না যে পড়ে গেছে ভাই। ও খাইছে কেমনে, কি ভাউজারে বললো। তারা আবার ক্যারেক্টার পরিবর্তন করি, আমাদের ভিখারি ক্যারেক্টারটা নিয়ে আসি, আমাদের নুলাকে আর কি। লেটস সি নুলা আমাদের লাস্ট টোকেনটা দেয় কিনা। আল্লাহ বাঁচায় দাও যে কোনোভাবে, ওরে এবার কোনো তো বাঁচায় দাও রে আল্লাহ। যা শুরু করছে এরা, মানে ভালো পরিমাণ ডায়মন্ড খাইছে ভাই, 6000 না, মোটামুটি 4000-এর উপর খেয়ে ফেলছে। এটা আসলেও অনেক বেশি, ঠিক আছে, কারণ এই বান্ডেলটা অনেক আগের একটা বান্ডেল, আর এটা যে আমাদের রিটার্ন করে না বিষয়টা কিন্তু এমন না, অনেকবার কিন্তু রিটার্ন করছে। সেই হিসেবে মানে এতটা হার্ড করে ফেলা ইভেন্টটা আমার মনে হয় না যে উচিত হয়েছে। কিন্তু কথা হচ্ছে অনেক ওল্ড একটা বান্ডেল, তো তখনকার সময় আমাদের বান্ডেলগুলোর 3 থেকে 4টা ফরম্যাট বা 5টা ফরম্যাট থাকতো, এখন তো 2টা থাকে, তার সাথে অনেকগুলো ফিচার্স দেয়। তবে আগে কিন্তু জাস্ট বান্ডেলের উপরে ফিচার্সটা দিত, ঠিক আছে। যাই হোক, দেখা যাচ্ছে লাস্ট টোকেন পড়ে যা মনি, প্লিজ ভাই আর ঝামেলা করিস না। 5000 ডায়মন্ডে নিয়ে আসছিস, অলরেডি কিন্তু 4500 ডায়মন্ড কিন্তু খাওয়া শেষ, প্লিজ। ওই পড়ছে ভাই সাহ, যাক পড়ে গেছে। বাপ রে বাপ, আমি তো ভয় পেয়ে গেছিলাম যে পড়বে কি না এত ইজিলি। যাক পড়ে গেছে আমাদের কিন্তু 5টা টোকেনের রিওয়ার্ড কিন্তু আমরা এখন ক্লেম করব। প্রথমত একটা টোকেনের রিওয়ার্ড হচ্ছে আমাদের একটা লুট বক্স স্কিন। এই যে দেখো, আমরা কিন্তু একটা টোকেনের রিওয়ার্ড কিন্তু ক্লেম করে ফেললাম। এবার আমাদের 2টা টোকেনের রিওয়ার্ড হচ্ছে আমাদের সাইথের স্কিনটা। এই যে দেখো, আমরা কিন্তু সাইথের স্কিনটা ক্লেম করে ফেলছি, ঠিক আছে। এই যে আমাদের ক্লেম করা শেষ। ওকে, এবার আমাদের 3টা টোকেনের রিওয়ার্ড হচ্ছে ডিজার্টেগুলো স্কিনটা, যেটাও কিন্তু আমরা ক্লেম করে ফেলছি। দেন আমাদের 4টা টোকেনের রিওয়ার্ড হচ্ছে আমাদের র্যাম্পেজ ইভেন্ট স্পেশাল ফিস্ট স্কিনটা, যেটা কিন্তু ভাই মোটামুটি সুন্দর লাগে আমার কাছে। আমারই খুব বেশি একটা খারাপও না, আবার খুব যে ভালো সেমনও না, মেকানিক্যাল টাইপের, আমার কাছে খুব একটা পছন্দ না এরকম টাইপের। যাই হোক, তবে অ্যানিমেশন আছে।
অ্যান্ড অ্যাট দ্য লাস্ট 5টা টোকেনের রিওয়ার্ড হচ্ছে আমাদের র্যাম্পেজ ইভো বান্ডেলটা, যেটা কিন্তু অলরেডি আমাদের অ্যাকাউন্টে কিন্তু চলে এসেছে। তো দেখতে পারতেছো বান্ডেলটা আমাদের অ্যাকাউন্টে চলে আসছে। এখন জাস্ট বান্ডেলটা ইকুইপ করে তোমাদের দেখানোর পালা। এই যে দেখো সবগুলো আমরা কিন্তু আইটেম পেয়ে গেছি। এবার চলো এখানে থেকে আর লাভ নাই, আমরা যাব হচ্ছে আগে ক্যারেক্টার পরিবর্তন করি, তারপরে যাব ক্যারেক্টার পরিবর্তন করে ফেলেছি। এবার হচ্ছে ভল্টে, দেন এই যে আমাদের র্যাম্পেজের একটা লাল বান্ডেল, একটা হচ্ছে আমাদের হলুদ বান্ডেল, আরেকটি কিন্তু হচ্ছে আমাদের নীল বান্ডেল, আরও আরেকটা বান্ডেল আছে যেটা হচ্ছে লুক চেঞ্জার, সেটা পরে দেখাচ্ছি। লাল বান্ডেলটা আমরা ইকুইপ করে ফেলি কারণ লালটাই কিন্তু সবচেয়ে সুন্দর। ওকে, ইমোটের মধ্যে আমরা কী কী পাইছি চলো দেখাই। একটা ইমোট পেয়েছি, এই যে দেখতে পারতো ইমোটটা, যেটা অনেক রেয়ার প্লাস লেজেন্ডারি একটা ইমোট, অনেকে কিন্তু টিকটকে ব্যবহার করে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের লুক চেঞ্জার, সরি আমাদের এটা হচ্ছে এন্ট্রি অ্যানিমেশন, যেটা মোটামুটি আমার খুব বেশি একটা সুন্দর না, আমার কাছে এত ভালো লাগে না। আর এটা হচ্ছে আমাদের লুক চেঞ্জার, লুক চেঞ্জারটা খারাপ না, মোটামুটি ঠিকঠাক আছে। এটা হচ্ছে সেই লুক চেঞ্জারের ফরম্যাটটা, তবে আমার কাছে আর কি ব্যক্তিগতভাবে খুব একটা পছন্দ না, অনেকের বলে ভালো লাগে। তো যাই হোক, আশা করি তোমরা ভিডিওটি দেখে উপকৃত হয়েছো। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।